আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? এই আল্লাহ রাখছে। যে আপনার বাসা কোথায়? বাসায় বড় স্টেশন। এই বড় স্টেশনে আপনার বাসা? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে আছে? আছে ছোট ছোট। ছোট ছোট? ও, তা ছেলে মেয়ে কি এখনো পড়ালেখা করে? এই লেখাপড়া বাদ দিয়ে দিছে। লেখাপড়া বাদ দিয়ে দিছে? তা আপনি বলেন না পড়ালেখা করতে? আমার কোলানি লাগতো না, কেমন তাই তো কোলানি লাগতো ছোট বাচ্চা তো, ওর তো না, খরচ ছোট তেমন না। বেশি না। এমনি মসজিদও পড়ে। মসজিদে পড়ে? তো আপনি তো অনেক এতিমখানা আছে, ওখানেও রাখতে পারতেন, মাদ্রাসায় দিনই শিক্ষা পাইতো। এনে দেয় না তো, এনে মাদ্রাসা। আপনি মারা যাওয়ার পরে আপনার একজন সন্তান যদি মাদ্রাসায় পড়াইতেন, সে আপনার জানাজা দিত, এটা আপনার কাছে ভালো না? আপনার একজন একদম। সন্তান আলেম হইতো, এ দ্বারা এক ছোট মায়া আছে কোরআন শরীফ পড়ে। জি। তাহলে আপনার এই যে এখন এই যে মানুষের কাছে চাই আসলে দিল কান আপনার কেমন যাইতেছে? এই আল্লাহ রিজকের মালিক আল্লাহ। এদিকে আপনার চলতে আছে না? কোনোদিন চলন যায়, কোনোদিন চলন যায় না। চলন যায় না। তাহলে আপনার এই মা বাবা কি বাচ্চা আছে এখন? না না, মারা গেছে। আপনার স্ত্রী আছে? পরিবার আছে। আছে। তাহলে আপনি কি এই সারাদিন কি এখানেই থাকেন? এখানেই থাকে। আসলে দর্শক, ওনার এই পরিস্থিতি, আর ওনার মনে করেন এই এদিকে এই বড় স্টেশনের আশেপাশেই ওনার বাড়ি হয়তো, কিন্তু এখানে থাকেই উনি মানুষের কাছে হাত পাতে, এ দিয়া যা দিয়া চলে, আসলে মনে হয় খুবই কষ্ট হয়ে জায়গা। কিন্তু উনি বলতেছে যে ওনার অভাব অনটনের কারণে সন্তানকেও নাকি পড়ালেখা করাইতে পারে না। আসলে এটা খুবই মর্মান্তিক বিষয়। এখন তখন আপনার কোনো কিছু খাইতে মনে চায়? কিছু মনে চায় না খাইতে? না, খান তো খাওয়া দাওয়া করছি, নাস্তা করছি। এখন কিছু খান আপনি? না না, খাইছি। খাইছেন আপনি? এখন আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? না, বলার কিছু নেই। বলার কি আছে, আমার কেউ সাহায্য করব? হ্যাঁ, আপনি যদি বলেন অনেকে সাহায্য করবে। আল্লাহ ভরসা, আপনারা ইচ্ছা করলে সাহায্য লইয়া দেন আমার। জি, কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান ওনাকে করবেন ইনশাল্লাহ, বা আপনার আমাকেও নক দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আসলে আমার কাছে এত টাকা পয়সা নাই, বুঝছেন? আমি আপনাকে সামান্য কিছু টাকা দেই। টাকা ধরেন, অল্প কিছু টাকা দিলাম, দোয়া করবেন, ঠিক আছে? আচ্ছা বাবা, দোয়া করবেন। দর্শক, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, এবং আমি যেন এই অসহায় মানুষদের পাশে থাকতে পারি। আসলে আমি ছোট একটা চ্যানেল, এর দিয়ে যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে আমি ওনাদের এরকম গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি। ইনশাল্লাহ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আর ওনাদের পাশে যেন দাঁড়াইতে পারি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।